মেয়েগুলো চলে যায়। তে তখন চুপচাপ বসেছিল। জাঙ্কুকের কথা এই মেয়েটা কেন জিজ্ঞেস করেছে, তে এইসব মনে মনে ভাবছিল। তখন সাইড থেকে জিসো জিমিনকে জিজ্ঞেস করে, মেয়েটা তোকে চিনি নাকি জিমিন? আরে জিসো, আগে একবার ভাইয়ার সাথে এসেছিলাম, তখন দেখেছে, সেই থেকেই চেনা। ও, তোর ভাইয়ার কথা জিজ্ঞেস করতে এসেছে কেন? এখনো বুঝিসনি ভাইয়াকে পছন্দ করে মনে হয়। কথাটা শুনে তের মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে। এই একটা লোককে আর কত মেয়ে পছন্দ করে আল্লাহ জানে। তের রাগ হয় জাঙ্কুকের উপরে। লোকটা এত ভাব নিয়ে কেন ভার্সিটিতে আসে? এই জন্যই তো মেয়েরা তো পাগল হচ্ছে। তেকে অন্যমনস্ক দেখে জিমিন জিজ্ঞেস করে, এই তে, তুই তো কি ভাবছিস বলতো? কিছু না জিমিন। আচ্ছা, নবীন বরণে কে কি পরে আসবি বলতো? তখন জেনি বলে ওঠে, কি আবার শাড়ি? অন্য পাশ থেকে জেনি বলে ওঠে, এই না, আমি শাড়ি পরবো না, তোর জন্মদিনে পরেছিলাম বাবা, আমি হাঁটতেই পারি না। সবার কথা শুনে জিমিন বলে ওঠে, চুপ থাক সবাই, শাড়ি পরবি, আর সেটা নীল রঙের শাড়ি পরতে হবে, বুঝতে পারলি আমার কথা? আজ তের ভার্সিটিতে নবীন বরণ, কিন্তু তে এখনো পরে পরে ঘুমাচ্ছে। আর অন্যদিকে বাকি তিনজন ওকে ফোন করে পাগল করে দিচ্ছে। তে ফোনের শব্দে চোখ মেলে তাকায়, ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যাঁ বল জিমিন। এই তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস? 9টা বেজে গেছে, তে তাড়াতাড়ি উঠে আয়, আমি তোদের বাড়ি আসছি, এসে যেন দেখি তুই রেডি হয়ে গেছিস, বুঝতে পারলি আমার কথা? আচ্ছা আয় তাহলে। তে কল কেটে উঠে বসে। যেতে ইচ্ছে করছে না তার, কিন্তু না গেলে জিমিন ওকে খুন করে দিবে, তাই বাধ্য হয়ে ফ্রেশ হতে যায় তে, একটা নীল রঙের শাড়ি নিয়ে। আয়ু তেকে শাড়ি পরিয়ে দেয়। তে তৈরি হয়ে নিচে চলে আসে। ততক্ষণে জিমিন চলে এসেছে। জিমিনকে দেখে তে মুচকি হাসে। তের হালকা মেকআপ দেখে জিমিন অবাক হয়। এই তে, তুই এভাবেই যাবি? শুধু ঠোঁটে লিপস্টিক আর কাজল দিয়ে? এইটাই আমার সাজ, চল এখন তাড়াতাড়ি। তে আর জিমিন বেরিয়ে পড়ে। ভার্সিটির কাছে আসতে তে দেখে প্রায় সব মেয়েরা শাড়ি পরেছে, আর ছেলেরা পাঞ্জাবি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই তে, দেখেছিস সবাই কি সুন্দর সেজে এসেছে? তাই তো দেখছি। তে আর জিমিন ভার্সিটির ভেতরে প্রবেশ করে। পুরো ভার্সিটি সাজানো হয়েছে। মাঠে বড় করে বসার জায়গা তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে কনসার্ট হবে। জিমিন তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। তে আর জিমিন গিয়ে দুজনে দুটো চেয়ারে বসে সবাইকে দেখছে, কিন্তু মন খারাপ হয় তের। জাঙ্কুক কি আজও আসবে না? আজ 4 দিন হতে চললো, জাঙ্কুকের সাথে তের দেখা হচ্ছে না। জেনি আর জিসু চলে এসেছে। 4 জন একসাথে পাশাপাশি চেয়ারে বসে গল্প করছে। সবাইকে দেখতে খুব মিষ্টি লাগছে। অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন স্যাররা এসে বক্তৃতা দিয়ে যাচ্ছে। সবাই তাই বসে বসে শুনছে। তের বিরক্ত লাগছে এসব। একটু পরে স্যাররা চলে যায়। শুরু হয় নাচ গানের অনুষ্ঠান। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করে, সাথে তেও। নাচের এক পর্যায়ে ভিড়ের মধ্যে কেউ তেকে টানতে টানতে কোন এক জায়গায় নিয়ে যায়। তে অবাক হয়। ভিড়ের মধ্যে থেকে বুঝতে না পারলেও একটু দূরে এসে বুঝতে পারে এটা জাঙ্কুক ছিল। আরে কি করছেন আপনি? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? জাঙ্কুক কোনো কথার উত্তর না দিয়ে একটা ফাঁকা ক্লাসে তেকে নিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। তে বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। চুপ করে আছে। জাঙ্কুকের মুখ তের সামনে। এত কাছ থেকে দেখে জাঙ্কুককে আরো বেশি সুন্দর লাগছে, কিন্তু জাঙ্কুকের মুখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে তে। তোমাকে বলেছিলাম না শাড়ি পরে ঘুরে বেড়াবে না? 2 দিনও হলো না, তুমি সেই আবার শাড়ি পরলে। ভার্সিটি এসেছো শাড়ি পরে? আমি জাস্ট ভাবতে পারছি না। আমার কথা মনে থাকে না তাই না? কেন এসেছো শাড়ি পরে? মানুষকে দেখাতে যে শাড়ি পরলে তোমায় অপসরের মতো লাগে, সবাই তোমাকে দেখুক, এইটাই চাইছো তুমি? তে অবাক হয়। শাড়ি পরে এসেছে মানুষকে দেখাতে, এটা কেমন কথা? তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না। সরুন আপনি আমার কাছ থেকে। আমি মানুষকে দেখানোর জন্য শাড়ি পরে এসেছি, এটা আপনি বলতে পারলেন? তের কণ্ঠ ভারী হয়ে এসেছে। সরব না, পারলে সরিয়ে নাও। আর মানুষকে দেখানোর জন্যই তো। তাই যদি না হয় আমি নিষেধ করার পরও কেন শাড়ি পরেছো? আপনি কে নিষেধ করার? আমার গার্জিয়ান। আপনার নিষেধ কেন শুনবো আমি? জাঙ্কুকের রাগ হয় কথাটা শুনে। এই মেয়ের জন্যই ওর ঘুম হারাম হয়ে যাচ্ছে, আর এই মেয়ে বলে কিনা ওর নিষেধ শুনবে না। জাঙ্কুক তের হাতটা দেয়ালের সাথে আরো জোরে চেপে ধরে তের কানের কাছে মুখ নিয়ে বলে, আমি কে নিষেধ করার এটা খুব তাড়াতাড়ি জানতে পারবে, অপেক্ষা করো। কথাটা বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে চলে যায়। তে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে। বড় বড় নিঃশ্বাস নিতে। জাঙ্কুক এত কাছে আসায় দম বন্ধ লাগছিল। এমন অনুভূতি হয় কেন? পাগল করা অনুভূতি কেন হচ্ছে আমার সাথে এমন? তে আর দাঁড়ায় না, চলে আসে ওইখান থেকে।
জিমিনকে না বলে বাড়ি চলে আসে। তের মনটা ভীষণ খারাপ। জিমিন অনেকবার ফোন করেছে তেকে। তে জানিয়ে দিয়েছে সে বাড়ি চলে এসেছে। অন্যদিকে জাঙ্কুকও চলে এসেছে বাড়ি। ওর মাথা খারাপ হয়ে যাবে। তেকে ওইভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু তখন রাগের মাথায় বলে ফেলেছিল। তাই এখন জাঙ্কুকে নিজেরই খারাপ লাগছে। বিছানায় শুয়ে শুয়ে তের কথাই ভেবে যাচ্ছে। মেয়েটা এমন কেন? ও কি কখনো আমার অনুভূতি, ভালোবাসা বুঝতে পারবে, নাকি প্রতিবারের মতো উল্টোটাই বুঝবে? জাঙ্কুক নিজের সাথে পেরে উঠছে না। এইটাই তের প্রতি ভালোবাসা, নাকি শুধুমাত্র ভালো লাগা? দুইটাই ভুগছে জাঙ্কুক। তবে যাই হোক, ভালো লাগা হোক বা ভালোবাসা, জাঙ্কুক নিজের অনুভূতিকে প্রশ্রয় দিবে। প্রয়োজনে তেকেও নিজের করে ছাড়বে। জাঙ্কুক বসে বসে নিজের রুমে কাজ করছে। তখনই কফি নিয়ে আসে জিন। জাঙ্কুকের পাশে গিয়ে বসে। মাকে দেখে জাঙ্কুক মায়ের কোলে শুয়ে পড়ে। কি হয়েছে বাবা? কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস? না মা। না বললেই তো হবে না, তোকে দেখেই মনে হচ্ছে। কি হয়েছে বল আমায়। মাকে বলবি না? আচ্ছা মা, আমাদের অনুভূতিকে কি সবসময় প্রশ্রয় দেওয়া উচিত? ছেলের এমন প্রশ্নে ভরকে যায় জিন। তার ছেলে অনুভূতি নিয়ে কথা বলছে, যে নিজেকে পাথর বানিয়ে রেখেছে। জিন একটু ভেবে বলে, অবশ্যই দেওয়া উচিত, তবে ভুল জায়গায় নয়। নিজের অনুভূতিকে সঠিক জায়গায় আর সঠিক মানুষের সামনে প্রশ্রয় দেওয়া উচিত। আমি দিতে চাই মা। আমি কখনোই নিজের অনুভূতিকে প্রশ্রয় দেইনি, তবে এখন দিতে চাই। ভুল হবে কি? প্রেমে পড়েছিস বাবা? কথাটা শুনে জাঙ্কুক হেসে দেয়। ও কি আসলে প্রেমে পড়েছে? এটা কি তবে সত্যি প্রেমে পড়ার অনুভূতি? আচ্ছা, তোকে বলতে হবে না, কফিটা খেয়ে নিস। জিন ছেলের মাথায় হাত বুলিয়ে চলে যায়। মনে মনে সে ভীষণ খুশি। তার এই গম্ভীর ছেলে তাহলে কারোর প্রেমে পড়েছে। এটা নিয়ে তো এতদিন চিন্তিত ছিল। ছেলে যখন নিজের ইচ্ছে পছন্দ করেছে কাউকে, তাহলে আর চিন্তা কিসের? ভার্সিটি থেকে বাড়ি এসে শাড়ি খুলে রুমে দরজা লাগিয়ে বসে আছে। আয়ুষ সেই কখন থেকে ডেকে যাচ্ছে, তে দরজা খোলার নাম নেই। এক পর্যায়ে বিরক্তি হয়ে তে দরজা খুলে। কি হয়েছে মা? দেখছো দরজা খুলছি না, তারপরও ডেকে যাচ্ছ কেন? ভার্সিটি থেকে এসে দেখলাম দরজা বন্ধ করে আছিস, খোলার নাম নেই। সন্ধ্যা হয়ে গেছে না? তে আশেপাশে তাকাই। আসলেই তো সন্ধ্যা হয়ে গেছে। ও তো বাড়িতে এসেছিল সেই দুপুর দিকে, এসেই ঘুমিয়ে পড়েছিল। মা, কি হয়েছে বলতো? তোর আসার কথা বিকেলে, তুই চলে এলি দুপুরে, আবার কিছু বলছিস না? কিছু হয়নি মা। আয়ু আর তেকে কিছু জিজ্ঞেস করে না, সোজা নিজের কাজে চলে যায়। তে আবার নিজের রুমে চলে যায়। কিছু ভালো লাগছে না ওর। ইচ্ছে করছে জাঙ্কুকের মাথাটা ফাটিয়ে দিতে। সুন্দর দিনটা নষ্ট করে দিয়েছে ওই বজ্জাত লোকটা। শাড়ি পরে ঘুরে বেড়াবো, বেটার তোর সমস্যা কি? হনুমান একটা, কুমড়া মুখ। জাঙ্কুক দাঁড়িয়ে আছে ভার্সিটির দ্বিতীয় তলায়, নিজের অফিস কক্ষে জানালার সামনে, যেখান থেকে বাইরের দৃশ্য পুরোটাই দেখা যাচ্ছে। জাঙ্কুক দূরে ক্যান্টিনে বসে থাকা থেকে দেখছে। কি সুন্দর হেসে হেসে চাউমিন খাচ্ছে আর এইদিক ওইদিক তাকাচ্ছে। জাঙ্কুক অসহায় হয়ে যাচ্ছে। জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে আছে সুগা। ও নিজেও থেকে দেখছে। মেয়েটার মধ্যে কি এমন আছে যা জাঙ্কুকের মতো গম্ভীর মানুষকেও প্রেমের অনুভূতিতে নিয়ে যাচ্ছে? তুই কি আসলে প্রেমে পড়েছিস দোস্ত? সেটা বুঝতে পারছি না সুগা। তোর মায়াবী চেহারাটা দেখলেই আমার মনে শান্তি অনুভব হয়। আমি ওর হাসিতেই হারিয়ে যাই, ওর বোকা চাহনিতে বিলীন হয়ে যাই। এই অনুভূতি আমার কাছে একেবারেই নতুন। আমি বলেছিলাম তুই এই পিচ্চি মেয়ের প্রেমে পড়েছিস, তুই তো স্বীকার করলি না। এখন দেখলি না? সুগা টিটকেরি মেরে কথাটা বলল। হয়েছে দোস্ত, আর খুঁচা মারতে হবে না। কি খাবি বল এবার? মামা, পিচ্চি ভাবিরে চাউমিন খাইতে দেখা আমার এখন চাউমিন খাইতে ইচ্ছা করতেছে। কি ভাবি শুরু করলি? আমি বলে দিচ্ছি, দিয়ে যাবে চাউমিন। আর কিছু লাগবে? কি বলিস? অফিস রুমে বসে চাউমিন খাবো? অসম্ভব। চল জাঙ্কুক, ক্যান্টিনে যাব। এইটা স্টুডেন্টের জন্য, বুঝলি? সুগা জাঙ্কুকের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, আরে আয় তো তুই। ক্যান্টিনের এক কোণায় রাখা একটা টেবিলে বসে গল্প করছিল তে, জিসো আর জেনি। আজকে জিমিন আসেনি। সুগা টানতে টানতে জাঙ্কুককে নিয়ে আসে ক্যান্টিনে। জাঙ্কুককে দেখে তে উঠে চলে যায়, সঙ্গে জিসো চলে যায়। জাঙ্কুক বেশ অবাক হয়। জাঙ্কুক মনে মনে ভাবে, আমি ক্যান্টিনে আসলাম বলে কেউ চলে গেল? যাওয়ার সময় তো একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। তের এই না তাকানোটাই জাঙ্কুকের মন অস্থির করে তোলে। পায়ে পাড়া
নিয়ে ঝগড়া করা মেয়েটা কিনা এড়িয়ে গেল। বিষয়টা ঠিক হজম করতে পারল না জাঙ্কুক।